এবার বাংলার দিকে নজর রাখবো। নদিয়া থেকে উঠে আসছে খবর, একটি শিশু উদ্ধারের ঘটনা। জানা গেছে নদিয়া তেহট্টে পুকুর থেকে উদ্ধার হয়েছে শিশুটির দেহ। গণপিটুনিতে অন্যদিকে মৃত্যু হয়েছে অভিযুক্ত দম্পতির। এলাকায় পরিস্থিতি এখন যথেষ্ট অগ্নিগর্ভ হয়ে রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। বিস্তারিত কি রয়েছে জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? নদিয়ার তেহট্ট এলাকায় কিন্তু পাল্টা খুনের অভিযোগ উঠেছে দুটি পরিবারের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার এলাকার নদিয়া তেহট্ট থানার নিশ্চিতপুর গ্রামে এই ঘটনাটাকে গতকাল ঠিক বিকাল বেলা যখন মাঠ খেলতে গেছিল 8 বছরের সোনাও বিশ্বাস, তখন সে খুঁজে যায়। সারাদিন ধরে খোঁজাখুঁজি করে ছেলের থানা এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চলে ছেলের সন্ধান। কিন্তু আজকের সকালে হঠাৎ করে পুকুর থেকে জল জড়ানো বিশ্বাসের দেহ ঘটে ওঠে। তখন উত্তেজনা ছড়িয়ে দেবে। উত্তেজনা এলাকার মানুষ যাকে সমস্ত দাবি সেখানে পরে ছেলের গায়ে ওই যে শিশু আগ্রহের তার গায়ে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। তখন মানুষ বুঝতে পেরে তাকে মেয়ে দেখলে পুকুরে ফেলা হয়েছে। তখন মণ্ডল অর্থাৎ যার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ ছিল পারিবারিক বিবাদে, এমনকি আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তারই মধ্যে জানিয়ে রাখি, সাত সকালে এই শিশুটির দেহ উদ্ধারকে ঘিরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে অভিযুক্ত দম্পতি মুহূর্তে গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গোপাল আমাদের সঙ্গে পুনরায় যুক্ত হয়ে গেছে। গোপাল, যেমনটা বলছিলে, দেখো মর্মান্তিক দৃশ্য বলতে পারো। দুটি নাবালকের মৃত্যু হলো, একটা হত্যা, মৃত্যু বলবো না, খুন। আর এই খুনের ঘটনা ঘটেছে নদিয়া তেহট্ট এলাকায়। 8 বছরের স্বর্ণাভ বিশ্বাস গতকাল বিকাল থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের পর আজকে সকালে তার বিরুদ্ধে উদ্ধার হয়, পুকুরে হাতে দেখা হয় ত্রিপল জড়ানো। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার মানুষ কিন্তু ক্ষোভ গিয়ে পড়ে মন্ডল বলে এক প্রতিবেশী রয়েছে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। অর্থাৎ কয়েকদিন আগে কয়েকটি শিশুকে ছিল, মনে করা হচ্ছিল পাচার। তার পরবর্তীকালে তার উপরে সেখানে কিন্তু মারধর চলতে থাকে। পুলিশ সেখানে ঘটনাস্থলে আসে। পুলিশ আসার পরে দেখা গেছে ওই যে যুবক সেখানে গিয়ে তার মৃত্যু হয়, হসপিটালে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ খুন বা খুনে অভিযুক্ত ইতিমধ্যে পুলিশ এলাকা ঘিরে রেখেছে এবং ব্যাপক উত্তেজনা এলাকায়। তবে মূলত এই যে শিশুটির মৃত্যু হয়েছে, তার পেছনে কি কারণ রয়েছে? পুলিশের পক্ষ থেকে বা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? পারিবারিক বিবাদের কথা পুলিশ কিন্তু ইতিমধ্যে বলতে বিগত পর্বে দুটি পরিবারের মধ্যে বিশাল পারিবারিক বিবাদ ছিল। একে অপরের ছাড়া মারাতো না বলা যায়। কিন্তু গতকাল কেন ওই শিশুকে ওই উত্তরের পরিবার পিছিয়ে মারবে সেটা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। যাই হোক না কেন, পুলিশ তদন্ত রয়েছে। তবে পাল্টা আক্রমণ অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা পুলিশ ভালো চোখে দেখছে না। কারণ একটা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে আরেকজনকে পিছিয়ে মেরে দেওয়া হবে, এটা কিন্তু একদম পুলিশ বরদাস্ত করছে না। ইতিমধ্যে যে পরিবারের অর্থাৎ যেটি ছেলেটির যে ভেসে ছেড়েছিল তার পরিবারের লোকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। একদিকে পুত্র শোক, অন্যদিকে পুলিশের করতে গিয়ে পুলিশ এখানে আটক করেছে। অন্যত্র দেখা যাচ্ছে উৎপল মন্ডলের পরিবারকেও পুলিশও আটক করেছে। প্রত্যেককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। অর্থাৎ আসল কি রহস্য রয়েছে এই জিজ্ঞাসাবাদের পরেই উঠে আসবে বলে মনে করা হচ্ছে। তবে এই মর্মান্তিক দৃশ্য, রোমহর্ষক দৃশ্য, এলাকার মানুষ কিন্তু একদম শোকে মজ্জমান, তুমি বলতে পারো। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দুই পরিবারের ঝামেলাকে কেন্দ্র করে প্রাণ বলি দিতে হয়েছে এক তৃতীয় শ্রেণী পড়ুয়ার ছাত্রকে, এবং এই নিয়ে গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সাত সকালে তার দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম স্বর্ণাভ বিশ্বাস বলে জানা গেছে। যদিও সেক্ষেত্রে এই মৃতর ছেলের দেহ সেখানে থাকায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। অন্যদিকে পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে গোটা ঘটনার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।